আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, ও নবী আপনার পূর্বে আমি তাওরাত পাঠাইছি, জাবুর পাঠাইছি, ইনজিল পাঠাইছি দুনিয়ার জমিনে। এই কিতাবওয়ালারা ইয়ারিফুনাহু, আপনাকে জানে, চিনে, বুঝে। কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে বাপদাদারা তাদেরকে চিনে, বাবারা মায়েরা চিনে, এমনি ভাবে আপনার সম্পর্কেও তারা জানে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লায়াকতুমুনাল হক ওয়া ইন্না ফারিকাম মিনহুম লায়াকতুমুনাল হক, চিনে, জানে। যাই না কিছু লোক ঈমান আনে, আর যাই নাও কিছু লোক না জানার ভান করে। আমাদের সমাজে ইসলাম বুঝে, জানে, বুঝা কিছু লোক চুপ থাকে বা আমল করে, কিছু লোক বুঝা শুনাও বিরোধিতা করে। কি করে না? যেমন আওয়ামী লীগ এখন নাই, কথা বুঝতে পারছেন? যাই না শুনাও গোপন করে। ওয়াহুম ইয়ালামুন, আল্লাহ বলেন এরা জানে, যাই না শুনাও গোপন করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যখন আয়াত নাজিল হলো, নবুয়ত শুরু হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে যিনি মহাসম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কলমের শিক্ষা আল্লাহ চালু করছে, আর ওই কলম পত্র পত্রিকায় আমাদের বিরুদ্ধে লেখে। আল্লাযী আল্লামা বিল কলম, রব হলেন তিনি যিনি কলমের শিক্ষা দিয়েছেন, কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন ওই জিনিস যা মানুষ জানত না। আমরা যে আদম থেকে আসছি এটা আমাদেরকে জানাইছেন কে? জোরে কর না অন্য কেহ? আমরা যে আদমের সন্তান এটা আমাদেরকে জানাইলেন কে? আল্লাহ। আওয়ামী লীগের আমলে বইতে লেখছে মানুষ আগে বানর ছিল। কি বুঝলা গেছে গা কথাটা? না কোন কিছু। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমি খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো, একজন ব্যক্তিকে বানাবো আমার প্রতিনিধি হইয়া জমিনে আমার কথা বলবে, আমার কাজ করবে। একজন প্রতিনিধি বানাবো। কলু, সব ফেরেশতারা এরকম জমাতে উত্তর দিল, কলু, সবাই বলল, একজনও বাদ নেই। জিব্রাইল কোন, মিকাইল কোন, ইসরাফিল কোন, আজরাইল কোন, আরো যত ফেরেশতা আছে সব। আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি এমন জাত বানাইবেন যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার পবিত্রতা, এগুলো তো আমরাই। আবার মানুষ লাগে নাকি সুবহানাল্লাহ পড়ার লাগা? আমরাই তো আপনার হুকুম মানি। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম
ওয়ায়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা 28 নম্বর পারার শেষ সূরা তাহরিমের মধ্যে বলেন, লা ইয়াসুনাল্লাহ, ফেরেশতা আল্লাহর নাফরমানি করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাকে আল্লাহ যা আদেশ করেন তাই করেন। তাই তো ফেরেশতা তো বলতেই পারে, আমরাই তো তাসবিহ ইবাদতের জন্য যথেষ্ট, আমরা তো আপনার নাফরমানি করি না, আবার মানুষ কেন? আল্লাহ কি উত্তর দিছে ফেরেশতাকে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা, যত বস্তু আছে আল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আমাদের ছাত্রদের নামই মুখস্থ রাখতে পারি না, এমন না? ইমাম মুসল্লির নাম মুখস্থ রাখতে পারে না। ভাই আপনার চিনি, কি জানি আপনার নাম? চিনা চিনা লাগতেছে। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদম, আদমকে আমি শিখাইছি আল্লাসমা কুল্লাহা, সমস্ত বস্তুর নাম। এটা গম, এটা ধান, বুঝছেন নি কথা? এটার নাম এই, এটার নাম ওই। গম ক্ষেত থেকে এনে খাওয়া যাবে না, শুকাইতে হবে, খোসা থেকে বের করতে হবে, এরপরে এটাকে গুঁড়া করতে হবে, আটা বানাইতে হবে, এরপরে খামিরা পানি দিয়া খামিরা তৈরি করতে হবে, এরপরে আবার রুটির মতো বানাইতে হবে, এরপরেও খাওয়া যাবে না, আগুনের মধ্যে টালতে হবে। এখন যদি খাও তোমার পেট নষ্ট হবে না। আর কাঁচা গম যদি খাইতাম তাহলে কি হতো? এটি শিখাইছেন আল্লাহ আদমকে দিয়া। ধান ডাইরেক্ট খাওয়া যাবে না, এটাকে সিদ্ধ করতে হবে, রোদে শুকাইতে হবে, চামড়ার ভিতর থেকে, খোসার ভিতর থেকে চাউলটা বের করতে হবে, পানি দিয়া ধুইয়া, পানি দিয়া আগুনের উপরে বসায় দাও। নির্দিষ্ট সময়ের পরে চাউল আর থাকবে না, নাম হয়ে যাবে ভাত, ঠিক নেই? এখন তুমি খাও। এই খাওয়া শিখাইছে আল্লাহ। দুনিয়ার কোন ইহুদি নাসারা, নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, এইভাবে যারা ইসলামের দুশমন, এরা আমাদেরকে শিখাইছে বানর। কথা বুঝতেছেন আপনারা? কিন্তু এগুলো শিখাইছেন কে? আল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা। হে দাউদ, আমি তোমাকে খলিফা বানাইছি, প্রেসিডেন্ট বানাইছি। আল্লাহু আকবার বলেন। বেঈমানের বাচ্চারা শিখায় ইসলামের রাজনীতি নাই। আপনারা আমার কথা বুঝতেছেন? এটি সব কোরআনের আয়াত। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি জমিনে তোমারে খলিফা বানাইছি, জমিনে আদমকে খলিফা বানাইছি, জমিনে আমি দাউদকে খলিফা বানাইছি। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেছে, দাউদের ছেলে সুলাইমান, সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান, তিনি নবী, পুরো পৃথিবী রাজত্ব করছে। এই ছোট্ট বাংলাদেশের মতো এরকম একটা দেশ আর এলাকা না, গোটা পৃথিবীর নবী, আবার গোটা পৃথিবীর বাদশাহ বানাইছেন কে? বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, খেদমতে ও খাতমাশে দেব পারি। দেওপরি শুধু মানুষের বাদশা না, দেওপরি জিন যা আছে এদেরও বাদশা। সুবহানাল্লাহ।
এটি দিছে কে? আল্লাহ। আপনি কোন ক্ষমতা রাজনীতি ইসলামে নাই, তো কোরআনে এটি কি বুয়া? মগার ঘরের মগা আওয়ামী লীগ করস, আর কোন দল পাইছস না। আপনারা রাগ করতেছেন? আমি তো এমনি করি। আল্লাহ করবি যখন দল, একটা ইসলামের দল কর, বেঈমানের দল করিস না। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, পরবর্তীতে পয়গম্বর। দাউদও বাদশাহ, ছেলেও বাদশাহ। সুবহানাল্লাহ। সুলাইমান দোয়া করে আল্লাহর কাছে, কোরআন শরীফে আল্লাহ উঠায় দিছে, রব্বি হাবলি মুলকা, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দান করেন, এমন রাজত্ব দিবেন যে আমার রাজত্বের মতো পৃথিবীতে আর কেউ যেন রাজত্ব না পায়। কোরআনের আয়াত, এটি কোন হাদিসের টুকরা কইতাছি না। রব্বি হাবলি, আল্লাহ আমাকে দান করেন, মুলকা, মুলুক, রাজত্ব, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমার পরে এমন রাজত্ব আপনি কাউরে দিবেন না। আল্লাহ তাআলা একটা সিংহাসন দান করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইঞ্জিল বিহীন, ইঞ্জিল বিহীন, তেলও লাগে না, পেট্রোলও লাগে না, অকটেনও লাগে না, সিএনজিও লাগে না, এলপিজিও লাগে না। সুলাইমান যদি বলে চলো, চলে। সুলাইমান যদি বলে থামো, থামে। খালি অর্ডার। কি বুঝছেন? ক্ষমতা কার? কাদরে কুদরত দারি হরচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি। ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দিছেন, মরা মানুষের কবরে যায় কুম্বি ইজনিল্লাহ, ওঠ। আল্লাহকে তোমারে পাওয়ার দিছি, মৃত্যু ব্যক্তি তুমি যা কইবা কুম্বি ইজনিল্লাহ, সে কবর থেকে বের হইয়া প্রথম তার বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই ক্ষমতাগুলো দিছেন কে? আল্লাহর দেওয়া ক্ষমতা। সুলাইমান পুরা পৃথিবী রাজত্ব করছেন, দুনিয়া ছেড়ে গেছেন, বেইজ্জতি হয় নাই। দাউদ রাজত্ব করছেন, বেইজ্জত হন নাই। আদম রাজত্ব করছেন, বেইজ্জত হয় নাই। আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো করছে, কোরআন মানে নাই, এই জন্য ফালাইছে। পালানোর কারণটা বুঝছেন তো আপনারা? ওই বৈষম্য আন্দোলন আন্দোলন এটি উছিলা, কাটা দিয়া কাটা গুলে না, এটি উছিলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টা আয়াত এখান থেকে যখন 5-6টা আয়াত নাজিল হলো, বাসায় চলে আসছেন, হীরা গুহা থেকে বাসায় চলে আসছেন, ঘরে বাড়িতে। খাদিজাকে বললেন জ্বর, চাদর দিয়ে আমারে ঢেকে দাও। খাদিজা খেদমত করলেন, আল্লাহ সৌভাগ্য। খাদিজাকে বললেন, খাদিজা আজকে হীরা গুহায় এমন এমন ঘটনা ঘটছে। কি ঘটনা? এরকম জিব্রাইল আসছে, এই কথা লম্বা করতেছে না, এই আমার উপরে আয়াতগুলো নাজিল হয়েছে, নবী শুনান। কি আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খাদিজা শুনতেছে, প্রথম কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। নবীর জুবানে পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআন পৃথিবীতে নবীর উপরে নাজিল হয়। নবীর কণ্ঠে কোরআন শুনেছেন সর্বপ্রথম যিনি, তিনি একজন মহিলা, খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আপনারা কি এটা জানতেন? এইভাবে জানতেন না। স্ত্রীকে শুনাইতেছে ঘটনা। কি আয়াত নাজিল হয়েছে?
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ, খাদিজা কোরআন শুইনা আপনি ঘাবড়াবেন না, আল্লাহ আপনাকে বিপদে ফেলবে না, আপনি ঘাবড়াবেন না, আপনাকে আল্লাহ বিপদে ফেলবেন না। আর কোরআন শরীফ আয়াত আছে, আল্লাহ বলছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ ওয়াল্লাহ। আরে ঘটনা আছে, আবু লাহাব পাথর নিয়ে একবার এমনি সূরা লাহাব নাজিল হয়েছে, এরপর আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে গেছে, হ্যাঁ আমার স্বামীর নামে আমার নামে বলে আয়াত নাজিল হয়। বুঝতে পারছেন, আমরা ফতুয়া দিলে আমগরে ধরে নিয়ে যায় না, কথা কয় না, এদিকে আবু লাহাব মার কে লিগে না ধরে, না হলে তো খুশি হইতো যে আল্লাহর কোরআন শোনাইছে হুজুররা। সর্বনাশ, যত কিছুই হোক কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আস খানায়ে কাবার কাছে, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আর আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন কোরআনের রূহ, কোরআনের আত্মা তেলাওয়াত শুরু করছেন। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রীর নাম, এসে বলতেছে আবু বকর, মুহাম্মদ কই? আবু বকর একবার রাসূলের দিকে চায়, আরেকবার বেটির চেহারা চায়। কিন্তু ঘটনা কি? রাসূল তো কোরআন তেলাওয়াত করতেছেন, আমি রাসূলকে দেখতেছি, তার কোরআনের আওয়াজও শুনতেছি, আর বেটি আমার সামনে দাঁড়ায় কয় মুহাম্মদ কই? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ আপনাকে মানুষ থেকে হেফাজত করেছেন। নবীকে গাইড করছেন আল্লাহ, নবীর কাজে যারা কাজ করবে এদেরকেও হেফাজত করবে আল্লাহ। আজকে যারা জেল খাটায়া আলেম ওলামাদেরকে হত্যা করে বাহাদুর মনে করেছিল, ওই মজলুমরা, ওই জেল খাটা লোকগুলো এখনো দিব্যি আরামে ঘুরে বেড়াইতেছে। আর যাদের হাতে পাওয়ার ছিল সেনাবাহিনী সহ, তারা এখন জেলখানা, কেউ পালাতক। এই খেলাগুলি খার, এইটাই বুঝতে হবে। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যাওয়া যাবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন নবী আপনাকে মানুষ থেকে আল্লাহ হেফাজত করেছেন। দুশমন আপনাকে মারার জন্য আপনার মাথার দাম 100 উট ঘোষণা করে, আপনাকে মারতে পারে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। আপনার রাস্তার মধ্যে কাঁটা বিছায়া রাখে, যাতে আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেতে না পারেন বা সুন্দরভাবে চলাফেরা করতে না পারেন। কাঁটা বিছায়া রাখছে, এতটুকু আলোচনা আছে, কিন্তু কাঁটা পায়ে ঢুকছে সে আলোচনা নাই। আপনারা আমার কথা বুঝতেছেন? কাঁটা পায়ে ঢুকছে সে আলোচনা নাই। অর্থাৎ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে ছাড়ে নাই। কোরআন শরীফে নবীর কথা। আহান উম্মে জামিল পাথর নিয়া রাসূল আর আবু বকর বসা, আইসা কয় মুহাম্মদ কই? রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত, সূরা ইয়াসিন। আবু বকর কয় দেখালো, আর কি করব? বক বক করে মহিলা চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা, আবু বকর নবীজিকে বললেন, নবীজি আপনি তো আমার পাশেই। মহিলা কেন বলল মুহাম্মদ কই? সে কি চোখে দেখে না? আপনি কি দেখেন নাই উম্মে জামিলকে? আল্লাহ রাসূল বলেন আমি তো উম্মে জামিলকে দেখছি।
তার সমস্ত কথাগুলো আমি শুনেছি। সে যে বারবার বলল মোহাম্মদ কই, ঘটনাটা কি? এটা তুমি জানো না? কোরআনের আয়াত কি? আমাদের আল্লাহ রসুল ভালো জানে, আমি তো এত কিছু জানি না। ওয়াইযা ক্বরাআতাল কুরআন, বনি ইসরাঈলের আয়াত 15 পারায়। ওয়াইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল কিতাব হিজাবাম মাসতুরা। ওয়াইযা ক্বরাআতাল কুরআন, নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, জাআলনা বাইনাক ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুন, আপনার মাঝে আর বেঈমানের মাঝে হিজাবাম মাসতুরা, আমি গোপন পর্দা ফালায়া দিই। সুবহানাল্লাহ। দুশমন আপনাদের দেখে না, গোপন পর্দা ফালায়া দিই, দুশমন আপনাকে দেখে না। আপনারা আমার কথা বুঝতেছেন তো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, গোপন পর্দাটা কি? এটা তো দেখি না আমরা। আপনি কি দেখছেন গোপন পর্দাটা কি? কেমন পর্দা এটা দেখতে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারীকে হাজার হাজার অসংখ্য ফেরেশতা বেষ্টনী করে দাঁড়ায়া থাকে। সুবহানাল্লাহ। এটাই গোপন পর্দা, ফেরেশতা পাহারা দেয়। আপনি সেই কোরআনকে ধরুন, ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার প্রভুর নামে, প্রভু আপনাকে হেফাজত করবে। কোরআনওয়ালাদের ইজ্জত কি এমনি বাড়ে? সরকারি চাকরি নাই, কিন্তু সম্মান তো আছে। কথা ঠিক না? সম্মান তো আছে। চেয়ারম্যান যদি এসে বলে আজকে আমি জুমার নামাজ পড়াবো, চেয়ারম্যানের লোকেরাই নিয়ত ছেড়ে চলে যাব, কারণ গম চুরি কে করে তার লোকেরাই ভালো জানে। কি কথা কন না? খতিব যদি বাইতুল মুকাররম থেকে ফালায়া জায়গা, আপনারা জানেন নি? এটি জানেন? খতিব যদি ফালায়া যায়, তাহলে যদি দাড়ি চাচা এরা কি কামটা করছে, উনি যদি পাগড়ি মাথায় আর টুপি মাথায় দিয়া আকামের ভয়ে ফালাইতে পারে, আর যারা টুপি আর পাগড়ি পরে না খাড়ায় মুতে, এই জন্যই তো শেখ হাসিনা কইছে আমার চাকরেরও 5,000 কোটি টাকা আছে, হেলিকপ্টারে চলে। শালা চোরের দল, চোরের কারবার। যাই হোক, পেয়ারা হাজুরি রাগ করেন, এটা কোনো গীবতও না, এটা গীবত না। যারা অন্যায়কারী, ইসলামের দুশমন, যেমন আবু জাহালের কথা আল্লাহ কোরআনে আনছেন, আবু লাহাবের কথা আনছেন, ফেরাউনের কথা আনছে, নমরুদের কথা আছে, ও করুনা ও ফিরআউনা ও হামান, এইভাবে পাশাপাশি নাম আনছে। এতে কোরআনের ইজ্জত নষ্ট হয় নাই। আমরা নাম বলবো, আমাদের ইজ্জত নষ্ট হবে না। যার মনে চুলকানি আছে একটু চুলকাইব। কথা বুঝতে পারছেন? লবণ পড়লে তো একটু, গা থাকলে তো একটু চুলকাইব, এটা মাইনা নিতে হইব। আর না হয়তো লবণ থুইয়া জানগা পেতে। পেয়ারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জুবান থেকে খাদিজা যখন কোরআনের আয়াত শুনল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপন চাচাতো ভাই যিনি ইনজিল নামক কিতাবের বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, ওই চাচাতো ভাইয়ের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত, তারপরেও উঠায়া ভাইয়ের বাড়িতে গেছে, যাই আবদার করছে মুহাম্মদকে একটু দেখা দেন। কি ঘটনা? এই ঘটনা। এরপরে তো জ্বর এসে গেছে। কি আয়াতগুলো নাজিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়ারাকা ইবনে নাওফল দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, খাদিজা টেনশন করো না, তুমি ভাগ্যবতী রমণী, তোমার কপাল ধন্য, তোমার স্বামী
যে আয়াতগুলো তেলাওয়াত করেছে এই আয়াতগুলো কোন জিন দেও পড়িয়ে আনে নাই, এটা জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে। মূসার কাছে যে জিব্রাইল আসতো, অন্যান্য নবীদের কাছে যে জিব্রাইল আসতো, ও জিব্রাইল তোমার স্বামীর কাছে হীরা গুহায় কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়েছে। তোমার স্বামী হলো আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখির আহমদ বুদ ফখরুল আউয়ালিন, আখির আহমদ বুদ ফখরুল আউয়ালিন, आके अहमद नो फलक में राज ओ अम्बिया ओ আউলিয়া মুহতাজ ও। এমন নবী তোমার স্বামী, যেই নবী শুধু এই উম্মতের নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের নবী, নবীদের নবী। आके आमद नो फलक मेराज ओ अम्बिया ओ औलिया मोहताज ओ शुद्ध वजूदश रहमतुल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन सद हजारा रहमते जा आफरी बरवयू बर आल पाके ताहिरी। নবী লাগবে কথা বলা, নবী লাগবো না আমাদের? নবী লাগবো না হাসিনা লাগবে? আওয়ামী লীগের লোকেরা যেই পরিমাণ হাসিনারে ভালোবাসে, কিঞ্চিত পরিমাণ যদি নবীরে ভালোবাসতো এক একটা জান্নাতি হয়ে যেত। এভাবে অন্যান্য কিছু দল আছে অন ইসলামিক, নেতাকে যেভাবে মানে আর ভালোবাসে আর অনুসরণ করে, এর 100 ভাগের 1 ভাগ যদি নবীর সুন্নাহ ধরত, বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। রাগ করছেন আমার কথা? পেয়ারা হাজিরিন, ওরাকা ইবনে নাওফল তখন খাদিজাকে বলল নবী হবে, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, গোটা পৃথিবীর নবী। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার থেকে অতিবাহিত, যত মানুষ হয়েছে, আর যত মানুষ সামনে আসবে, এখনো যত মানুষ আছে, সকলেরই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার মনটা বড় হয়ে গেছে। ওরাকা ইবনে নাওফল বলল, আফসোস খাদিজা, এই নবীকে, তোমার এই স্বামীকে যখন মক্কার লোকেরা মক্কা থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বের করে দিবে, তখন যদি আমি জীবিত থাকতাম, আমি তোমার স্বামীর জন্য শহীদ হইয়া যাইতাম। কিন্তু লোকটা খ্রিস্টান পাদ্রী, ইনজিলের পারদর্শী। মক্কার লোকেরা যখন বের করে দিবে, তখন যদি আমি জীবিত থাকতাম, আমি তোমার স্বামীর জন্য শহীদ হয়ে যাইতাম। খাদিজা তার চাচাতো ভাইকে বলে, ভাই এটা কেমন কথা? যিনি পৃথিবীর নবী, সর্বসেরা নবী, নবীদেরও নবী, বর্তমানেও নবী, অতীতও নবী, ভবিষ্যতেরও নবী, ইনাকে মক্কার লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে বের করে দিবে, এটা কেমন? স্বাভাবিক না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শের একটা মানুষকে জালেমরা বের করে দিবে, খাদিজার মাথা ধরতেছে না। এটা কেমনে? ওরাকা ইবনে নাওফল বলে, এমনি। এটা তো নবুয়ত প্রাপ্তির পরের ঘটনা। এর আগের ঘটনাটা শুনে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12, কত 12, আবু তালেব আব্দুল মুত্তালিব দুনিয়া নাই, রাসূলের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদা মারা গেছে, আবু তালেবের হাতে ছেড়ে দিয়ে গেছে। আবু তালেব ব্যক্তি ভালো, রাসূলের চাচাদের মধ্যে 3 অবস্থা ছিল। কিছু চাচা ছিল ঈমান আনছেন, জীবন বাজি রেখে শাহাদাত বরণ করছে রাসূলের জন্য, ইসলামের জন্য। যেমন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, ঈমানও আনছে, যুদ্ধ করছে। হযরতে হামজা রাসূলের চাচা, ঈমানও আনছেন, উহুদে শহীদ হয়েছেন, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। রাসূলের চাচাদের এই একটা অবস্থা, আপনারা এটি মনে রাখতে পারবেন তো। আরেকটা অবস্থা হলো ঈমান আনে নাই, কিন্তু রাসূলকে সঙ্গ দিয়েছেন, বেঈমানের সাথে লড়ছেন। যেমন আবু তালেব, হামজা, আব্বাস, আবু তালেব রাসূলকে সঙ্গ দিয়েছেন, কিন্তু হামজা আব্বাস ঈমান আনছে, আবু তালেব ঈমান আনে নাই। আর আবুল হাইব্বা, ওর সুন্দর করে ওর নাম নিতে ওহিয়া লাগে। আবুল আহাব রাসূলের চাচা, ঈমানও আনে নাই, সহযোগিতাও করে নাই, বরঞ্চ মুহাম্মদকে হত্যা করার জন্য উঠে পড়ে ষড়যন্ত্র করেছে। অন ইসলামিক যে দলগুলো বাংলাদেশে আছে, এরা যদি আবু তালেবের মতো হইতো, তাহলে দেশে ইসলাম কায়েম হয়ে যায়। আমি আপনারা আমার কথা বুঝতেছেন? হামজা হইল না, আব্বাস হইল না, কিন্তু আবু তালেবের ভূমিকাটাও যদি তোমরা রাখতা, যে মোহাম্মদ যা বলে সত্য বলে, মোহাম্মদের আদর্শই উত্তম আদর্শ, মোহাম্মদ সত্যিকারের নবী, এতটুকু যদি স্বীকৃতি দিত, সহযোগিতা করত, বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়। কিন্তু আমরা দেখতেছি আবু তালেবের ভূমিকাও নাই, সব আবুল আহাব একলগে হয়েছে। কি কথা বুঝেন না আপনারা? আপনারা চিন্তা করেন কোনটা হইবে, হামজা, আব্বাস এদের মতো, না আবু তালেবের মতো, না ওই আবুল আহাবের মতো? হামজা আর আব্বাস হতে হবে। এটার নাম হইল ঈমান। কোরআনে আল্লাহ বলছেন ঈমান আনো। সাহাবীরা যেভাবে ঈমান আনছে, তোমরা সেইভাবে ঈমান আনো। আবু তালেবের মতো না। আবু তালেবের ঘটনা আছে, রাসূল যখন শুনলেন আবু তালেব অসুস্থ, গেলেন আবু তালেবের ঘরে, চাচার ঘরে যা বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুই কাজ আপনার বাকি আছে, বাকি সব করছেন। সুবহানাল্লাহ। কোন সাইড সহযোগিতা আপনি বাকি রাখেন নাই, শুধু এতটুকুই বাকি আছে, আপনি জুবানটা দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহালে পাশে বসায়, তুই এই শেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মান ইজ্জত সুনাম সুখ্যাতি শেষ কইরা কবরে যাবি, মরবি। আবু তালেব উত্তর দিল, ভাতিজা আমি জানি তুমি সত্য। আল্লাহু আকবার। আবু তালেব বলতেছে মৃত্যুর সময়, ভাতিজা আমি জানি তুমি সত্য। কেমনে জানে? প্রশ্ন আছে না, কেমনে জানে? আব্দুল মুত্তালিব তো আবু তালেবের বাবা, সাথে দিয়া গেছে আবু তালেবের কাছে, আমার এই নাতিটারে দেখা রাখিস, তোর হাতে রেখে গেলাম, তোর কাছেই জিম্মাদারি দিয়ে গেলাম। আমি জানি আবু তালেব, আব্দুল মুত্তালিব বলে আমি জানি আবু তালেব তুমি গরিব মানুষ, অর্থের দিক থেকে ভাইদের তুলনায় তুমি দুর্বল, তোমার অন্যান্য ভাইরা
অর্থের দিক থেকে অনেক সবল। যেমন আবুল আহাবের অনেক সম্পদ আছে, কোরআন শরীফের আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু। মালের কথা আছে না, এতে বোঝা গেল আবুল আহাবের মাল ছিল, আর মালের কারণে তার অহংকার ছিল। কথা বুঝতে পারছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোর সম্পদ, তোর কামাই কোনো কাজে আসবে না। কে বলছে? আবুল আহাব। তোর সম্পদ, তোর কামাই কোনো কাজে আসবে না। শেখ হাসিনার সম্পদ, ক্ষমতা কাজে আসে নাই, কাদের কৌয়া ফালাইছে খেলতে খেলতে। কি যে ক্ষমতা ছিল, বাপরে বাপ। আটপাড়াই তো আমি 2-3 বছর ঢুকতে পারি নাই। অনেক দেন দরবার করে যে এরশাদ ভাই, মুফতি গোলাম কিবরিয়া ভাই, মাওলানা মুফিজ সাহেব রিস্ক নিছে, কোনো কিছু হবে না। ওসি সাহেব অনুমতি দেয়, আমরা রিস্ক নিলাম। আওয়ামী লীগের লোক থানায় গিয়ে কয় হে আইলে মাহফিল হইতো না, তা আমি আগে কইতাম না। অবাঞ্ছিত করছে, এখন পালাইছে। প্যারা হাজিরিন, এই আবু তালেবকে আব্দুল মুত্তালিব বলে বাবা, অর্থের দিক থেকে তুমি দুর্বল, সম্পদের দিক থেকে ভাইদের তুলনায় তুমি দুর্বল। কথা বুঝে আসছে তো? কোরআন থেকে কোট করে করে আপনাদেরকে বলছি, হাতে ধরি পায়ে ধরি, নবীরে ছাইরেন না, নবীরে ভুল বুঝেন না। আমার নবী হইলেন আদর্শ, আমার নবী হইলেন মনের প্রেরণা। জুবাতা বুয়াদ্দার, জুবাতা বুয়াদ্দার দেখা যায় গির, সানায়ে মোহাম্মদ বুয়াদ দিল পজির, সানায়ে মোহাম্মদ বুয়াদ দিল পজির। হাবিবে খুদা আশরফে আম্বিয়া के अर्शे मजीदश बुअद मुत्तका, सवारे जहांगीर इकरा बुराक के बगुज़श्त कसर नीली रवाक। अल्लाह নবীকে দিলে ঢুকান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কি নারীর মহব্বত দিলের মধ্যে ঢুকাইছেন, এটির কোন আছে পদ্মা না কি আল্লাহ জানে। কি দেখা কি পাইবেন? প্যারা হাজিরিন, আবু তালেবের কাছে আব্দুল মুত্তালিব দিল, বাবা তোর ভিতরে অহংকার নাই, তোর ভিতরে বুঝ আছে, তোর ভিতরে গরিবের মায়াস। ছেলেটা এতিম, মাও নাই বাবাও নাই, বাপ তো জীবনেও তারে কোলে নিয়ে চুমু খাইতে পারে নাই। 6 বছর বয়সে মাও দুনিয়া থেকে চলে গেল। মা কি জিনিস বুঝে উঠার আগে আগেই ছেলের মা কি জিনিস একটা বাচ্চা তো বুঝতে হবে মা কি জিনিস। বুঝার আগেই মা দুনিয়া থেকে চলে গেল। আমি আব্দুল মুত্তালিবও চলে যাচ্ছি, 8 বছর বয়স, খেলাধুলার বয়স, তোমার কাছে রেখে গেলাম। আবু তালেব বলে আব্বা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। রসুলের বয়স যখন 12, আবু তালেব ব্যবসায়িক কাজে সিরিয়ায় যাবে। সিরিয়ায় আবু তালেব চিন্তা করলো, এই মোহাম্মদকে আমার কাছে আমানত রেখে গেছেন আমার আব্বা, আমি যদি তাকে বাড়িতে রেখে যাই আর যদি কোনো ক্ষতি হয়ে যায় মনকে বুঝাবো কিভাবে? জাফর বিন আবি তালেব, হযরত আলী, এরাও আবু তালেবের ছেলে। কথা বুঝতে পারছেন? জাফর, আলী আবু তালেবের ছেলে। কিন্তু আবু তালেব মোহাম্মদকে এতটা ভালোবাসা দিছে, বললেন ভাতিজা তুমি রেডি হও, সিরিয়ায় যাব, তোমাকে রেখে যাব না, তুমি আমার সাথে সাথে থাকবে। আর ওইদিকে মক্কা থেকে সিরিয়ায় যেতে মদিনা হয়ে যাইতে হয়। পথে মধ্যে এক জায়গায় বুহাইরা নামক একজন খ্রিস্টান, ইনজিলের পাদ্রী খ্রিস্টান, তার নাম হইল বুহাইরা। সে ইনজিল কিতাব গবেষণা করে দেখছেন, যিনি আখেরি নবী হবে তিনি বাল্যকালে, শিশুকালে, বাল্যকালে
এই রাস্তা দিয়ে সফর করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হবে। এটা সে ইনজিলে পাইছে। এখন তার মনের মধ্যে মুহাম্মদের মহব্বত। তখনও নবীর বয়স মাত্র 12, এখনো নবুয়তের কোন বই প্রকাশই ঘটে নাই। বুহাইরার অন্তরের মধ্যে নবীর মহব্বতে তার ভালোবাসা থাকছে যে এই রাস্তা দিয়ে যাবে, আমি যদি সাক্ষাৎটা পাই, আল্লাহ নবীর এত দাম, স্বপ্ন যুগে যদি নবীকে কেউ দেখে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। রসুল বলছেন যে স্বপ্নে আমাকে দেখছে সে আমাকেই দেখছে, কারণ আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আপনাদের এনার্জি আছে তো? বুহাইরা একটা আবাসিক হোটেল আছে না, এখন এরকম মেহমানখানা বানাইছে মরুভূমির মধ্যে, যাতে এই পথে যত মুসাফির যাবে তার মেহমানখানায় বিশ্রাম নেয় রোদের কারণে। যদি ঘটনা চক্রে কোনদিন মুহাম্মদ এই পথে দিয়ে যায়, আমি জানি আর না জানি, আমার অজান্তেও যদি আমার মেহমানখানার মেহমান হইয়া যায়, এতটুকু খেদমত যদি আল্লাহ কবুল করে, তাহলে আমি বুহাইরার জন্য আল্লাহ জান্নাত দিয়া দিবে। মেহমানখানা বানায় রাখছে। একদিন হঠাৎ তিনি দেখতেছেন দুপুরে কড়া রৌদ্র, প্রখর রোদের তাপ, দেখতেছেন গাছগুলো এইভাবে নিয়ে আসে সেজদারত। আল্লাহু আকবার। সমস্ত গাছগুলো সেজদারত, গাছের নিচে একটা বালক বসা, আর আসমানে প্রখর রোদ, কিন্তু তার মেহমানখানা সহ ওই গাছপালা সহ অতটুকু জায়গায় কোন রোদ নাই, মেঘমালা ছায়া দিয়া, মেঘ স্থির হয়ে আছে, বাতাসে এদিক সেদিক যায় না। কি বুঝছেন? নবীর দাম আছে তো। কুজাও সুন্নতে আহমদ কুজা, তো কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। প্রতিটা কাজে নবীর রঙে রঙিন হন, নবীর রঙে রঙিন হন। নিজের মত ছাড়েন, কোরআন সুন্নাহ ধরেন। তো কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কাইবুয়াদ निस्बत तोरा। कौनैन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। বুহাইরা দৌড়ে আস, আয়সা দেখে গাছের নিচে একটা বালক বসা, চেহারার দিকে তাকায় দেখে নূর চমকাইতেছে। দেখেই বুঝা ফেলছে পাইছি, যেই সাধনা এত বছরকে বছর মেহমান খানা বানায়া, যা আমি জানি আর না জানি, আখেরি নবী যদি কোন সময় আমার এই মেহমান খানার মেহমান হয়, আমার জন্য এতটুকুই খেদমত আল্লাহর দরবারে যথেষ্ট। কিন্তু আজকে আল্লাহ এটা কি খেলা দেখাইলেন, সচক্ষে আমাকে দেখাইয়া দিচ্ছেন নবী, আখেরি নবী। বুহাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, চেহারার দিকে তাকায়া আবেগ আপ্লুত হইয়া তার খাদেম খুদ্দামদেরকে অর্ডার দিলেন, আজকে আমার মেহমানখানায় যত মেহমান আছে দস্তরখান লাগাও। দস্তরখান, খাবার তৈরি হইল, দাওয়াত দেওয়া হইল, সবাই দস্তরখানে বসে। বুহাইরা আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বসা। বুহাইরা বলে, ওই ছেলেটা কার, অভিভাবক কে, কার সাথে আসছে? আবু তালেব বলে, এটা আমার ভাতিজা।
নাম কি? নাম বলল। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। তার মায়ের নাম কি? আমেনা। তার বাবার বাড়ি কোথায়? মক্কা। তার নানার বাড়ি কোথায়? মদিনা। আয়ে বাদ সবালে যায় সালাম কো মদিনা, मैं जाऊं मदीना में भी यही दिल की तमन्ना, जियारत मदीना दिल की है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, मदीना में जाना मदीना में मरना, खुदा जिंदगी में दिखा दो मदीना, खुदा जिंदगी में दिखा दो मदीना। বুহাইরা বলে আল্লাহর কসম, যে উদ্দেশ্যে আমি মেহমানখানা বানাইছি আর গাছপালা দিয়া মেহমানরা যেন আমার এই মেহমানখানাকে পছন্দ করে, মরুভূমির মধ্যে গাছপালা দিয়ে আমি সাজাইছি, যাকে উদ্দেশ্য করে মনে মনে যারা আশেক আর পাগল হয়ে বানাইছি, তিনি আজকে আমার মেহমানখানায় আসছেন। দস্তরখানে নাই, দস্তরখানে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কাউকে আপ্যায়ন করতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দস্তরখানে চলে আসলেন, আবু তালেব ডেকে নিয়ে আসলেন। মেহমানদারি হলো। আবু তালেবকে বলল, আবু তালেব তুমি কোথায় যাবে এখান থেকে? কয় সিরিয়ায়। কয় তুমি সিরিয়ায় যাও, আর যেখানেই যাও মুহাম্মদকে সিরিয়ায় নিয়ে যেও না। আবু তালেব তুমি মুহাম্মদকে সিরিয়ায় নিও না। আমার মতো আমি যতটুকু ইনজিল কিতাব পড়ি, বুঝি, জানি, যতটুকু জ্ঞান আমার আছে, এর চাইতে আরো অধিক জ্ঞানওয়ালা পণ্ডিত সিরিয়াতে আছে। কিন্তু তারা যদি বুঝে ফেলে এটা আখিরি নবী, আর যদি মনের মধ্যে দুশ্মনী থাকে তাহলে ক্ষতি করতে পারে। তুমি এই জন্য সিরিয়া তার জন্য নিরাপদ নয়। বয়স মাত্র 12। ইনি আখিরি নবী, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব জানে না এটা যে নবী হবে। আবু তালেব তখন সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কায় পাঠিয়ে দিয়েছে, সিরিয়া আর নেয় নাই। আর আমি আয়াত আজকে তেলাওয়াত করছি সূরা বাকারার 146 নং আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। আল্লাহ তাআলা বলেন যাদেরকে কিতাব দিয়েছি আমি আল্লাহ, ইয়ারিফুনাহু, নবী আপনাকে চিনে, আপনাকে জানে। কেমন চিনে, কেমন জানে জানেননি? কামা ইয়ারিফুনা আবনাআহুম, পিতামাতা তার সন্তানকে যেভাবে চিনে আর জানে। টুপি মাথায় দিয়ে সুরত পাল্টাইছে, পাগড়ি মাথায় দিয়ে সুরত পাল্টাইছে, বা পাঞ্জাবি পরে সুরত পাল্টাইছে, বা চেহারায় কালি কুলি লাগাইছে, এরপরেও বাপের চোখ মায়ের চোখ ফাঁকি দিতে পারে না। ঠিক না? বাপ মারে ফাঁকি দিতে পারে না। ঠিক বাপ মা তার সন্তানকে যেভাবে চিনে, আপনি যে নবী আপনাকেও চিনে, এরপরও নাফরমানি করে, আপনি টেনশন করবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। আপনি ডিউটি পালন করেন। খাদিজা যখন শুনলো আরবের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বয়স তখন 25। কথা বুঝতেছেন আপনারা? সব স্টুডি তো বলা যাবে না, সবাইও নাই। নবীর প্রেমিক আপনারা, সারা রাত বললে সারা রাত শুনবেন, কানবেনও। কত বড় নিমক হারাম আমরা। যেই নবী রক্ত দিল ইসলামের জন্য, যেই নবী বাড়ি ছাড়লো ইসলামের জন্য, যেই নবীর জন্য তার চাচারাও জীবন বাজি রাখলো 2-4 জন ব্যতীত, যেই নবীর জন্য মানুষ জীবন দিল সাহাবীরা, বিধবা হলো স্ত্রীরা, এতিম হইল সন্তানেরা, সেই নবীর জন্য এখন জিলাফি মার্কা ইস্ক নিয়ে ঘরে বসে আছে। নিজের জীবন, যৌবন, শক্তি, অর্থ
যাদের পিছনে ব্যয় করতেছো, এটা যদি ইসলামের জন্য না হয়, মনে রেখো এক একটা টাকা তোমার গলার কাটা হবে, গলার কাটা হবে। কার টাকা কারে দাও? রিজিক দিল আল্লাহ, আর এই রিজিক দাও তুমি বেঈমানকে। রিজিকের মালিক কে? রিজিক দিল আল্লাহ তোমাকে, আর ওই রিজিক পাইয়া ওই অর্থ দিচ্ছ তুমি বেঈমানকে। নেতা হইতে মন চায়? তাহলে হও ওমরের মতো নেতা হও, আবু জাহালের মতো নেতা হইও না। কি কথা বুঝতেছেন আপনারা? ওমরের মতো নেতা হও, আলীর মতো নেতা হও, খালেদ বিন ওয়ালিদের মতো নেতা হও। আবুল আহাব আবু জাহালদের মতো, উতবা সাইবা মুগীরার মতো হইও না। লাইন ঘুরায় দাও যুবক, হাতে ধরি পায়ে ধরি, লাইন ঘুরায় দাও। এই দেশে ইসলামের জন্য হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। এই বাংলাদেশে, ছোট্ট দেশে স্বাধীনতা থেকে নিয়ে এই জুলাই বিপ্লব বেঈমানদের বিরুদ্ধে, যারা মানুষের অধিকার হরণ করেছে, ইসলামকে আঘাত করেছে, ১৫০০-এর মতো আলেম ওলামা সহ ছাত্র তৌহিদি জনতা সহ শাহাদাত বরণ করেছে। শহীদের রক্তের মূল্য দিতে শিখো। কথা আপনারা রাগ করতেছেন? প্যারা হাজিরিন, খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন জানলো, এই গোটা আরব মক্কার মধ্যে সবচাইতে বিশ্বস্ত লোক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মতো বিশ্বাসী, আলামী, নামানদ্দার বিশ্বাসী, সাদেক সত্যবাদী আরবের মধ্যে আর নাই। কারণ এমন সত্যবাদী, তার আসল নাম মোহাম্মদ বা আহমদ বাদ দিয়া মানুষ তাকে সাদেক বইলা ডাকে, আল আমিন বইলা ডাকে। বুঝতেছেন কথা? প্রসিদ্ধ। খাদিজা চিন্তা করলো, আমি আরবের মক্কার ১ নম্বর ধনবতী রানী মহিলা, এত সম্পদ খাদিজা। খাদিজা চিন্তা করলো, বঙ্গবন্ধু কইছে না আমার কম্বলটা কই? এর কম্বলই না, চোরাই কোন জায়গায় গিয়ে চুরি করছে। খাদিজা চিন্তা করলো, এই মোহাম্মদ জীবনও চাকরি করে নাই, আমি যদি আমার ব্যবসায়িক কাজে তারে লাগাই তাহলে চোরটা থেকে আমি কিছুটা রেহাই পাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পাঠাইলেন, আবু তালেবের কাছে পাঠাইলেন। আল্লাহর রাসূল আবু তালেবকে বললেন, চাচা আপনার অনেক কষ্ট হয় দেখি, আপনি তো আমাকে কাজ করার অনুমতি দেন না, অন্তত ওই চাকরিটা করার অনুমতি দেন। এটা তো দুম্বা চড়ানো নয়, উট চড়ানো নয়, মাঠে ময়দানে নয়, কাজটা আরামে, মাঠে ময়দানে না। আবু তালেব অনুমতি দিছেন। খাদিজা ব্যবসায়িক কাজে ১ নম্বর ম্যানেজার বানায় দিছে। সুবহানাল্লাহ। মানে পাওয়ার দিয়ে দিছে, পাওয়ার অফ অ্যাটর্নি। এর মানে মোহাম্মদ তুমি লস হইলে লস হবে, কিন্তু চুরি তো হবে না, চুরি তো হবে না। আল্লাহর রাসূল সিরিয়ায় যাবেন খাদিজার ব্যবসার মাল নিয়ে, নিজে উপস্থিত থেকে সিরিয়ায় মাল বিক্রি করবেন। আবার সিরিয়ার যেই মাল মক্কার বাজারে দাম বেশি, ওই মাল ক্রয় করে উটের পিঠে করে মক্কায় এনে আবার বেচবেন, 2 গুণ লাভ হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাদিজার কাছে বললেন, এইভাবে আমাকে সিরিয়ায় যেতে হবে ব্যবসার কাজটাকে আরো গতিশীল করার জন্য। খাদিজা বললেন, ঠিক আছে, কে যাবে? আমি যাব, কোনো অসুবিধা নাই, আর কোনো অনুমতি লাগবে না। মানে বিশ্বস্ত, আশ্বস্ত। মাইসারা নামক এক মেয়ে রসুলের খাদেমা হিসাবে দিয়ে দিলেন, খেদমতে সফর সঙ্গী হিসাবে, খাদিজার গোলাম। তখনও বিয়ে হয় নাই। মাল নিয়ে গেছেন সিরিয়ায়। সিরিয়া থেকে আসার পথে মাইসারার কাছে একটা প্যাকেট ছিল হাতিয়ার।
সিরিয়া থেকে আসার পথে নাস্তুরা নামক একজন খ্রিস্টান পাদ্রী আছে, নাস্তুরা নামক, যে এই প্যাকেটটা, এই হাদিয়াটা আমি খাদিজার পক্ষ থেকে, আমার পিসাব কথার কথা, খাদিজা নাস্তুরা আমার এই মুরব্বীকে হাদিয়া দিবা, আমার জন্য দোয়া চাইবা, আর ওইখানে বিশ্রাম নিয়ে তোমরা এমনি এমনি আসবা, কষ্ট যেন না হয়, কষ্ট হবে না। ঠিক আছে। সিরিয়ায় গিয়ে ব্যবসা করে মাল সামানা নিয়ে আবার আসার পথে ওই যে নাস্তুরার কথা, খাদিজার আদেশ, সেখানে নবীজি অবস্থান নিলেন। মাইসারা প্যাকেট খাদিজার নামে দিলেন। নাস্তুরা খাদিজাকে চিনত, জানত, প্যাকেট গ্রহণ করলেন, অবস্থা জানলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় নাস্তুরাও বুঝা ফেলছে, এটা তো আখিরি নবী, সর্বনাশ, আমার খাদিজা কারে দিয়া কাজ করায়, উনি তো এই কাজের জন্য দুনিয়াতে আসে নাই। নাস্তুরা তখন মাইসারাকে বলল, কে? বলল যে আমাদের নতুন জিএম। বলেন, আমি ছোট করতে চাই না দুনিয়ার পদবি বলে আমার রাসূলকে। মাইসারা পরিচয় দেওয়ার পর নাস্তুর একটা চিঠি লেখছে খাদিজার কাছে, হে খাদিজা, যাকে তুমি ব্যবসায়িক কাজে নিয়োগ দিয়েছ, উনি তো ব্যবসা করার জন্য আল্লাহ তারে দুনিয়াতে পাঠান নাই। আমি বুঝতে পেরেছি তুমি না বুঝে এই কাজ করেছ। খাদিজা, খবরদার, ইনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসম খেয়ে লেখছেন, আল্লাহর কসম, ইনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা, এই লোকের সাথে যদি ব্যবসায়িক কারণে তুমি মহাজন হওয়ার কারণে যদি কথাবার্তায় তার মনে কষ্ট হয়, খাদিজা তুমিও ধ্বংস হইবা, তোমার ব্যবসাও ধ্বংস হবে। সাবধান খাদিজা, তুমি চিনো একে। পরিচয় দিয়ে দিছে। খাদিজার কাছে যখন কাগজ আসছে, খাদিজা তত্তর করে কাঁপে, সর্বনাশ, চাকরির থেকে বিদায়ও দিতে পারি না, মনে কষ্ট লাগলে তো আমিও শেষ, ব্যবসাও শেষ। বলছে কে? তিনি যাকে ভক্তি আর শ্রদ্ধা করেন তিনি বলছে। খাদিজা তখন মনে মনে নিয়ত করছেন, আমার তো স্বামী নাই, যদিও বয়স 40, আমার তো স্বামী নাই, আর এই বালক মুহাম্মাদের বয়স 25। যদি কোনোভাবে আবু তালেবকে রাজি করাইতে পারি আর মুহাম্মদ যদি রাজি হয়, আমি খাদিজা যদি তার স্ত্রী হয়ে যাই, তাহলে ব্যবসা লাগবে না, জান্নাতের মালিক হয়ে যাব, জান্নাতের মালিক হয়ে যাব। পরে কি হলো? এইটা খাদিজা মনে মনে লালন করে ঠিকই প্রস্তাব পাঠিয়ে দিছে আবু তালেবের কাছে, যেটা আবু তালেব অভিভাবক, পাঠিয়ে দিছে। আর শুরুতে বলছে আবু তালেব প্রতিটি কাজে রাসূলকে সহযোগিতা করছে, জীবন অবকা দেয় নাই। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পর আল্লাহ রাসূল হানা রাজি হয়ে গেছে। আবু তালেব তখন নিজে বিবাহের খুতবা পড়ছেন আর বলছেন, এই বিবাহের মহারণা আমি আবু তালেব আমার সম্পদ থেকে নগদে বাকিতে পূরণ করব। বিয়ে হয়ে গেল খাদিজার। এখন আরবের লোকেরা বলতেছে, একটা গরিব ছেলে, বাপ নাই, মা নাই, দাদা নাই, এক চাচার ঘরে সে লালিত পালিত হয়। খাদিজা আরবের মক্কার সবচেয়ে ধনবতী মহিলা, এই মহিলার বয়স 40, কি বুঝা মুহাম্মদের কাছে, একটা ফকিরনির কাছে, নাউজুবিল্লাহ, একটা গরিবের কাছে কি বুঝা বিবাহ বসলো। খাদিজা রসুলের প্রেমে এমন আসক্ত, আল্লাহর রসুলকে খাদিজার জন্য গরিব বইলা গালি শুনতে হবে। কানে গেছে খবর। খাদিজা তখন বলল, তখনও নবীজি এখনো নবুয়তের ঘোষণা দেন নাই, 25 বছর।
খাদিজা তখন বলল, মনে মনে তো একটা জিনিস লালন করতেছে, পীর সাহেব কইছে কবে জানি এটা ঘটে। খাদিজা তখন বলল, স্বামী আমার, আমি ধনবতী, মক্কার 1 নম্বর ধনবতী নারী, আমার কারণে আপনাকে মানুষ অপমানজনক শব্দ আপনার শানে ব্যবহার করে, এটা আমি স্ত্রী হিসাবে মাইনা নিতে পারি না। আজকে থেকে আমি গরিব হয়ে গেলাম, আমার সমস্ত সম্পদ আমি আপনাকে দান কইরা দিলাম, যাতে আরবের মানুষরা আপনাকে গরিব বলতে না পারে। এটা হলো ইশকের খেলা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আপনাকে ভুলি নাই, আপনাকে ছাড়ি নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা সবার উপরে রাখব। আল্লাহ, বিয়ে হয়ে গেল, নবুয়ত প্রাপ্ত যখন হয়েছে তখন খাদিজা বলে, আল্লাহর কসম, ইকরা বিসমি শুনা, নবী আপনি আসলেই নবী, আপনিকে আল্লাহ বিপদে ফেলবেন না, আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সুতরাং আপনি আমাকে আগে কালিমা পড়ান। 1 নম্বর মুসলমান সংখ্যার দিক থেকে 1, যিনি পৃথিবীর জমিনে রসুলের জুবানে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যিনি কালিমা পড়ছেন 1 নম্বর, তিনি হলেন হযরতে খাদিজা। কি বুঝছে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, মক্কার লোকগুলো জানতো আপনি নবী, এটা তারা জানতো, বুঝতো, যেভাবে বাপ মা তার সন্তানকে ভুলে না, বুঝে যতই চেহারা পাল্টাক বাপ মা বুঝে। আর যদি কথা বলে তাহলে মা বা বাবা বলে যদি ডাক দেয় তাহলে তার বুঝতে বাকি থাকে না। যাই হোক, এই নবীর সাথে যারা বেয়াদবি করেছে, মূসার সাথে ফেরাউন বেয়াদবি করে পানিতে ডুবে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইব্রাহিমের সাথে নমরুদ বেয়াদবি করে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে আবু জাহাল আবু লাহাবরা, তারাও অপমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সময়ের অভাবে তাদের মৃত্যুর অপমানটা আবু জাহাল আবু লাহাবদের আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না। এই লাঞ্ছিত হয়ে গেছে আজও, যুগে যুগে আজও 1450-1500 বছর হয়ে গেছে। নবীওয়ালা যারা, নবীর রঙে রঙিন যারা নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, যারা নবীর ইসলামকে নিজেদের কাজ বানায় নিছে, এদের সাথে আবু লাহাবদের মতো, আবু জাহালদের মতো যারা আচরণ করবে, তাদেরও পরিণতি ওই রকমই হবে যেমনটা হাসিনার হয়েছে। বুঝতেছেন আপনারা? সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ সে সোনার মক্কা মদিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, সাহাবায়ে কেরাম অসংখ্য সোয়া লক্ষ সাহাবী ছিল। আবু বকর খলিফা, কেউ কোনো দ্বিমত করে নাই। ওমর খলিফা, রাষ্ট্র পরিচালক, কোন সাহাবী দ্বিমত করে নাই। এভাবে ওসমান খলিফা, কোন সাহাবী দ্বিমত করে নাই। আলী খলিফা, কোন সাহাবী দ্বিমত করে নাই। হে বাংলার মুসলমান, আজকে যারা ইসলাম দিয়ে দেশকে সাজাইতে চায়, এদের বিরুদ্ধে যারা কথা বলে, এই কথা শুধু এদের বিরুদ্ধে নয়, এই আলেমদের বিরুদ্ধে নয়, এই কথা নবীর বিরুদ্ধে, নবীর সাহাবীদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা এই ধরনের কথা বলে, এরাই আবু লাহাবের দোসর, এরাই ফেসিবাদ শেখ হাসিনার প্রেতাত্মা। নতুন ব্যানারে নতুন রূপে আসতেছে। কথা বুঝতে পারছেন? ফেসিবাদ আসবে না, নতুন রূপে আর একটা আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।